আমার নাম আর ইমরান নেই, এখন বুড়িমা হয়ে গেছে, যেখানে যাচ্ছি বলে বুড়িমা যাচ্ছে, তাই না? আচ্ছা, আগের থেকে আমি মোটা হয়ে গেছি না? একটু মোটা হয়নি? হয়নি? আচ্ছা, একটু মিথ্যে মিথ্যে বলছে মোটা হয়েছে, একটু মনটা শান্তি হোক আমার। বলে কিয়ামত হয়ে যাবে, তুমি আর মোটা হবে না, ঠিক না? আচ্ছা, মূল গজলে যাবো এবার। এবছর আমার কিছু মূল গজলে যে তোমরা শুনবে তো, হ্যাঁ? আমি চাই এই মেহফিলটাকে সাজাতে হবে। আমি তোমাদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেবো। তোমার কি আওয়াজ দেবে? দেবে? কি গজল গাইলে আওয়াজ দেবে বলো? বুড়িমা, বুড়িমাকে এখন ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, বলেছিলাম খুব ঠান্ডা, বার হওয়ার দরকার নেই, সময় মতো তোমাকে ডাকা হবে। এই মুহূর্তে বুড়িমাকে আনার প্রয়োজন নেই, বুড়িমা পরে হবে। এখন অন্য কিছু তেঙ্গে তেঙ্গে হবে না, মোটর সাইকেলে ভুম ভুম এসব হবে না। আচ্ছা, তাহলে তোমাদের মনের মতো একটা গজল গাই, একটা পুরাতন গজলই গাই, তাহলে তোমরা ভালো আওয়াজ দিতে পারবে। যে গজলটি তোমরা শোনো সব সময়, ওই আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজলটি হবে। হ্যাঁ, তবে আমি প্রমিস করছি, আমি কথা দিলাম, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে, সেই দুজনকে একটা দামি উপহার করব। যেহেতু 8-9 বছর পর আমি এখানে এসেছি, তাই না? প্রায় 6-7 বছর হবে, যাই হোক কম করে। তো এতদিন পর আমি এখানে এসেছি, তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি, তোমাদেরকে দেব। তবে যদি জোরে আওয়াজ হয় তাহলে হবে ইনশাআল্লাহ। সবাই আওয়াজ দেবে তো বাচ্চারা? মাশাআল্লাহ, দেখে নেবো যার গলায় যত জোর আছে। এখান থেকে কিন্তু এরা সব দেখবে কে জোরে আওয়াজ দিচ্ছে, তাকে স্টেজে ডেকে সবার সামনে উপহার করা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ সম্মান দেওয়া হবে। চলো। আমার মনের ঘরে ওই ওই পেছন থেকে একটু দাও, তোমরা দাও, হিংসুটে তোমরা, হিংসুটে একটু দাও বাবা, ওরম করছো কেন? দাও সবাই মিলে। আমার মনের ঘরে মাশাআল্লাহ, ঠিক আছে, মোটামুটি আওয়াজ কি বলো? আরো হবে। আচ্ছা, আরেকটু হবে, যেহেতু দামি উপহার তো এই আওয়াজে হবে না, আর একটু জোরে লাগাতে হবে। যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে মেলাঘাটে, তারাও যেন ছুটে চলে আসে, এরকম জোরে আওয়াজ হোক দেখি। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। পেছনের কয়েকটা বাচ্চা কাচ্চা দেন, তোদের বিয়ে হবে না দেখবি, শিওর রাখবি। ওরা একদম কি আওয়াজ দেয় না, একটা করে বিয়ে হবে না। যারা জোরে জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, ঠিক আছে? জোরে হোক। দো জাহানের বাদশা নবী, আরো জোরে 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 বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই বলো দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কোনটা? এখনো তো ফলো করিনি, আরেকবার দেখি। আরেকবার দেখবে? আওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। তবে তার মধ্যে থেকে দুজনকে তুলতে হবে, ঠিক আছে? দুজনকে স্টেজে তুলতে হবে। এই ইউটিউব চলছে, সারা পশ্চিম বাংলা দেখবে আজকের হাসি আর কোন দুটো বাচ্চা উপহার পাবে আমার কাছে থেকে। তবে হ্যাঁ, কথা দিলাম, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কান্নাকাটি করবে। এরা মনে মনে করছে কত শিল্পী দেখলাম, শিল্পীরা নিতে জানে দিতে জানে না। তবে আমি নিতেও জানি দিতেও জানি, তাই না? শুনবে কি উপহার শুনবে? আমি এত উপহারের কথাটা বলে দিলে আওয়াজ আরো জোরে হতে পারে, তাই না? সবাই বুড়িমা গজল শুনেছো? সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? আহারে, এদের মনগুলো খারাপ হয়ে গেছে। বলে আল্লাহ, বুড়িল্লে করবোটাকে, এটা ইয়াং পানা দিলে নাই হতো, হ্যাঁ একটা জন দিলে হতো। বুড়িল্লে করবো কি? এ বুড়ি সে বুড়ি নয়, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কাঁদবে। ওই বেলেঘাটা ওই গরুর হাটে দুটো বুড়ি ঘুরে বেড়াচ্ছিল, তাদের নিয়ে এসেছি, দেখবো কার ঘাড়ে আজকে তোলা যায়। রেডি আছো সবাই? চলো দেখি। ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে,
জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার আমার ঘরে দে মনের ঘরে দে রেখেছে চাঁদে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী চলো চলো ওই যে সবুজ পানা সোয়েটার ওই যে হলুদের পাশে ওইটা ওইটা তুই এ চাচা তুই হ্যাঁ ওটা দাঁড়া দেখি বাবা হ্যাঁ একদম ভালো দিয়েছে আওয়াজ ও মনে করছে দে গঙ্গায় তুমি 3-4 বিঘে জমি লিখে দেবেন না আমি এদিকে আয় বাবা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় মাশাআল্লাহ একজনকে পাওয়া গেল আর একজনকে নেওয়া হবে কে সেই ব্যক্তি আমি জানি না তবে আর একটা ছন্দ গাইবো অনেক দামি একটা উপহার যে পাবে ও একটা পেয়ে গেল খুব খুশি হবে আর একজন পাবে তবে কে পাবে আমি জানি না মুর্শিদ এদিক থেকে একটু দেখবে তো মোটা ভাই খালি ওই দিকটাই দেখছে এদিক থেকে দেখবে একটু দুজন মিলে দেখো ঠিক আছে আর একটা ছন্দ রেডি সবাই সবাই রেডি তো ফুল চার্জ দিয়ে নাও যার গলায় যত জোর আছে এই গ্রাম পুরো মাতিয়ে দিতে হবে ইতিহাস তৈরি করে দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইতিহাস তৈরি করে দিতে হবে যে আজকের এখানে মেহফিলে প্রত্যেক বছরে না এই বছরে যেমন মেহফিল আছে তবে এই বছরে যেন ইতিহাস হয় রেডি সবাই চলো দেখি আদি পিতা আদম যখন 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 এ তোরা গালাগালি দিলি অটোমেটিক ক্যাসেট শুরু হয়ে গেছে তাই তো দেখছি তো আমি বাপ রে বাপ এরা তো পুরো মানে গজলের প্রেমিক এরা আরেকবার হোক আদি পিতা আদম যখন 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 মোদের নবী রসিলাতে লাতে আরো জোরে মোদের নবী রসিলাতে লাতে সবাই মিলে জোরে 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 পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে দেখা দিও দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে দে রেখেছে যাবে মনের ঘরে দে রেখেছে যাবে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী বলো মাওলানা সাহেব বলো সব বুলু মানে হচ্ছে কেন সব হ্যাঁ এখানকার বাচ্চাগুলো কিন্তু জোরে জোরে আওয়াজ দিয়েছে মোটা ভাই তুমি কোনটা চুজ করেছো বলো আমি এবারে দেখিনি চোখ বুঝ গেছিলাম তুমি কোনটা বুলুটা ওটা দাঁড়া দেখি বাবা ওটা শিওর আর কেউ ভালো আওয়াজ দেয়নি হ্যাঁ কোনটা ও আচ্ছা আচ্ছা ওই বাচ্চারা আওয়াজ দিয়েছে না তাই কিন্তু আমি অত বড় লোক নই তো যে 3টে উপহার দেবো দাও দাও মন নরম করতে দাও না না আমি গরিব মানুষ বাবা আমি অত এই বড় নিজ লোক জায়গা একটু চলে আয় বাপ মোটা ভাই তুমি দাঁড়াও আমার বাপ কি আকবর বাদশা নাকি এইদিকে আয় বাবা এইদিকে কোন বাচ্চাটা কথা বলছো কই এটা ওর দেখি বাবা একটু ও ভালো আওয়াজ দিয়েছে ওইটুখানি গুড়ি পানা ছেলে ওর এখন চেন খোলা চেন মূর্তি শিখিনি এখনো ও কি করে আওয়াজ দেওয়া হতো জোরে এদিকে আয় বাবা এদিকে আয় মাশাআল্লাহ এখানকার বাচ্চাদের কোনো তুলনা হয় না সত্যি কথা আমি যখন আসছিলাম আমরা ভাবছিলাম যে কবে একবার হাসিয়া এসেছিলাম তবু আমি বেশি সময় দিতে পারিনি 2টো না 3টে গজল বলে চলে গেছিলাম কিন্তু এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ যে পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এখানকার বাচ্চাগুলোকে এদিকে আয় বাবা সামনে মাইক দাও ওই মাইকটা একটু ধর বাবা হ্যাঁ মোটা ভাই তুমি একটু সরে যাও ওই দিক সরে যাও চাচার ওই সাইডে যাও এখানে দাঁড়া এই সাইডে দাঁড়া হ্যাঁ মাশাআল্লাহ এই দিক সরে আয় এখানে লাইন দিয়ে দাঁড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ তোমার নাম বলো হাসানুর মোল্লা গলা তো চানাচুর হয়ে গেছে পুরো তোমার বাড়ি কোথায় হাসিয়ায় বিয়ে শাদী হয়ে গেছে তোমার আরে কি লজ্জা পেয়েছে দেখো দুনিয়া আচ্ছা এই চিটকেনার কাছে দাও দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইকটা ধর তোর নাম কি বল এদিক সরে ইরফানুর হ্যাঁ ইরফানুর বিশ্বাস তুই বিশ্বাস ও আচ্ছা তা তোর গ্রামের নাম কি হাসিয়া মাশাআল্লাহ তোর মনে হয় বিয়ে হয়ে গেছে বল না হাই তুই বুড়ো হয়ে গেছিস তো না হয়নি এখনো আচ্ছা ওর নামটা একটু শুনি ওর কাছে মাইকটা দাও ওর কাছে দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম আনিসুর বিশ্বাস এখানে বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি আচ্ছা মাশাআল্লাহ গজল বলতে পারো তেঙ্গে এই গালাগালি দিতে পারিস না এইটা মনে হয় পারে এইটা পারে না হ্যাঁ ঠিক ধরেছি ঠিক বলেছি তো আমি
দেখেছো আমি তোমার চিনে গেছি, তোমার চেন যখন খোলা ছিল আমি বুঝে গেছি তুমি যেমন তেমন জিনিস নয়। আচ্ছা কি উপহার দেবো বলেছি, কি উপহার দেবো বলেছি? বুড়িমা। জোরে বল। বুড়িমা। এই করছি কি উপহার দেবো বলেছি বল। বুড়িমা। বুড়িমা তোর আব্বার ফোন কর, বল আব্বার টোটো লিয়ে বুড়িমা বেঁধে গেছে লটারিতে, বল ফোন কর দাও। এ না মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এই দেখ এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না অনেক দামি একটা উপহার, যে পাবে খুব খুশি হবে। এটা হলো আমার গজলের বই, যেটা এখন তার গান বাজনা চলে না, ডান্স হাঙ্গামা ফাংশন গান বাজনা এগুলো মুছে গেছে আলহামদুলিল্লাহ এই গজল এসে থেকে। বাচ্চা কাচ্চা এখন গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার যুবক ভাইরা গজল ভক্ত হয়েছে। তো এরা যখন মাইক পায় এরা গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটা তোমাদের উপহার দিলে তোমরা খুশি? হ্যাঁ খুশি? মাশাআল্লাহ। বাড়ি গিয়ে ভালো করে পড়বে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাস্ত করুক, আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরো জোরে হবে নারে তাকবীর। যাও চলে যাও, চলেন আলহামদুলিল্লাহ। তোমরা টেনশন করো না, এইরকম বুড়ি আমার ব্যাগ এখন অনেক আছে, আমি যতক্ষণ থাকবো দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু অপেক্ষা করতে হবে। আর একটা ছোট্ট নাতিয়া কালাম গাইবো, তারপর একটা ছোট্ট বোন আছে আপনাদের গ্রামের মেয়ে, ছোট্ট একটা বোন আছে, সেও পছন্দের গজল একটা নাত রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পড়ে চার চার গো, বিরহে দিল পড়ে চার চার, বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শত আকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শত আকবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই। শুধু ভগবান দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শুধু ভগবান দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই। তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চার চার, জয় আমার ইয়া রাসূলুল্লাহ।
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং জং ধরা গে গান বিরহে দিল বেকারার জান গোলামের জং জং ধরা গে গান ওয়ারফানা লাকা যিকরা ওয়ারফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ওয়ারফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ सबके दिए मोदी दुखे दोगे मुलाकातें सबके दिए मोदी दुखे दोगे तुम्हें जैसा पाया यारे हशोरे या रसूलल्लाह तुम्हें जैसा पाया यारे हशोरे या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह अमर के उन्हें तुम्हें छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल पुरे छारखार बिरहे दिल पुरे छारखार जे আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে छारखार যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত চলে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে छारखार বিরহে দিল পুরে छारखार যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে छारखार যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর যাক এবার বাচ্চাদের একটু চুপচাপ বসতে হবে শোনানো যাক নাকি ধৈর্য ধরে বসবে তো সবাই বসবে তো এরা হ্যাঁ না কিচ্ছু বলে না কি আশ্চর্য তোরা হ্যাঁ 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 ধৈর্য ধরে বসতে হবে কারণ ধৈর্যধারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে একটু ধৈর্য ধরে বসো আবার তোমাদের গজল হবে ইনশাল্লাহ এবার কিছু বড়দের কালাম আর আমার যে সকল যুবক ভাইরা এখানে আছেন যদি আপনাদের কোনো কালামের পছন্দ থাকে পুরনো কালাম আপনারা রিকোয়েস্ট করেন তবে মুখে বলে যাবেন না মুখে বলে গেলে আমরা ভুলে যাব কাগজে লিখে দেন কি কালাম আপনারা শুনতে চান ইনশাল্লাহ সেই কালাম আপনাদের শোনানো হবে আচ্ছা আমি ঘটনামূলক গজল একটু পরে যাই ছোট্ট একটা বোন আছে সে দু একটা গজল গাক ঠিক আছে আপনাদের গ্রামেরই মেয়ে ছোট্ট একটা বোন সে দুটো গজল গাক তারপর আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব যে মসজিদের মুয়াজ্জিন কাকে বলে হযরতে বিলাল ছিলেন মুয়াজ্জিন
কেমন মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনদের হাসর নাসর নাকি হযরতে বিলালের সঙ্গে হবে। কেন হবে সে কালাম আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং মুনাফিকের সংজ্ঞা, আল্লাহ রাসূলের লাশ চুরি, এই একটা ঘটনা, মারাত্মক একটা ঘটনা, সুন্দর ঘটনা আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করব। তবে তার আগে ছোট্ট বোনটা একটু গেয়ে নি, আপনারা সবাই থাকবেন, কেউ চলে যাবেন না। এবছর আমার খুব মূল গজল আছে যেগুলো আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। এ দেখেন, এইরকম মাহফিল দিয়ে, ওয়াজ নসিহত দিয়ে কোনো লাভ নেই যদি মানুষ পরিবর্তন না হয়। লক্ষ লক্ষ টাকা খরচা করেছে আমার ভাইয়েরা, 2 দিন ব্যাপী অনুষ্ঠান করেছে। এই যে 2 দিন ব্যাপী অনুষ্ঠান করলো, লক্ষ লক্ষ টাকা খরচা করলো। আচ্ছা, কাল থেকে কি এক কাতার নামাজি বাড়বে বলে মনে হয়? হ্যাঁ, ও নামাজি যা আছে তাই থাকবে, নামাজি বাড়বেও না আর কমবেও না, তাই না? তাহলে এরকম জলসা দিয়ে, মাহফিল দিয়ে লাভ কি? দুনিয়ার পরিস্থিতি আপনারা জানেন যে দুনিয়া এখন কোন পর্যায়ে, মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে। মুসলিমদের এখন অস্তিত্ব কোথায় পাবে অস্তিত্ব? মুসলিমরা আস্তে আস্তে একদম ঘরের মানে কুঁজো হয়ে যাচ্ছে, কোন ঠাসা হয়ে যাচ্ছে। এখন মুসলিমদের জেগে ওঠার সময় কিন্তু সব কোন ঠাসা হয়ে যাচ্ছে। এই রকম হলে মনে রেখে দেন, আল্লাহ রসুল তিনি কষ্ট করেছেন এই দিনকে বাঁচানোর জন্য। সাহাবা সাহাবিগণ তারা শহীদ হয়েছে দিনকে বাঁচানোর জন্য। আর আমরা খালি আয়েশ আরাম করে বেড়াচ্ছি। এইরকম মাহফিল দিয়ে কোনো লাভ নেই যদি আমল না করা হয়, নিজেকে যদি পরিবর্তন না করা হয়। ওই জন্য একটা গজল মনে পড়ে যায়, একটুখানি গাই। আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে। আইন ছিল শুধু ইনসাফে, জুলুম রুখে দিতে গণনা দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যারা তাকে পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের ছিল একটা সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আইন ছিল শুধু ইনসাফে, জুলুম রুখে দিতে গণনা দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যারা তাকে পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। চাচা কবু দেখেনি সরে জানাতে, সে বন আজ লালচিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে, ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে। কাঁদছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দে। বলো কবে নেবে এই পথ, ভাই হয়েছো যদি না দাঁড়াও পাশে। আরে কিভাবে বলবো বিজয় আসে, ভাই হয়েছো যদি না দাঁড়াও পাশে। আরে কিভাবে বলবো বিজয় আসে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আমাদের ছিল একটা সোনালী দিন, নারীদের দাম সব জালিমের ভেবে। আইন ছিল শুধু ইনসাফে, জুলুম রুখে দিতে গণনা দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান
পাবো ফিরে তুমি না জাগালে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো 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 একটু তকবীর হবে দেখি একবার নারে তাকবীর। ওই পিছনে কটা হিনশুটে আছে টোটালে কিচ্ছু বলে না, চুপচাপ বসে থাকে। একটু আল্লাহু আকবার বল, নারে তাকবীর, নারে তাকবীর। গজল ভাল লাগছে সত্যি তো না মিথ্যা কথা? সত্যি। যাক, ভালো লাগলে ওই জন্য তো তোমরা আছো নাকি? হ্যাঁ, ভালো ভালো গজল শুনবে তোমরা। বুড়িমা গজল শুনেছো? বুড়িমা গজল শুনেছো? ও বুড়িমা কোথায় চলো কাটুরি মাথায় নিয়ে। এটা তো এরা বলছে মোটা ভাই পাগলা হয়ে গেল নাকি? বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? তাই তো হবে তো বুড়িমা গজল? হ্যাঁ ইনশাল্লাহ আমরা কিছু কালাম শুনে নি, তারপর ইনশাল্লাহ বুড়িমা। কচিরা বল কি গজল শুনবি তোরা বল। বুড়িমা শুনবি? আগে একটু বড়দের গজল গাই আমি নাকি? হ্যাঁ বড়দের গজল গাই, তারপর ইনশাল্লাহ আমি বুড়িমা গজল শোনাবো। একটু মুয়াজ্জিনের ঘটনাটা গেয়ে নিই আমি, শুনবি তো? আচ্ছা, স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছিস একবার হাত তোল তো। একজন হাত তুলি, ভালো করে তোল বাবা, তোল ভালো করে তোল। হ্যাঁ, ও একদম সাচ্চা পাক্কা ইমানদার। ও বলে দিয়েছে যে আমি স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছি। তোরা কেউ বলেছিস? বলিসনি? আজকে বলবি? আজকে বলবি? আমাকে বল, বলবি? আচ্ছা, আমাকে বলার দরকার নেই। আমরা আজকের মদিনাকে আই লাভ ইউ বলবো। বড়দের গজলে যাব, তার আগে আবার একটু মাহফিলটা সাজিয়ে নেই। যারা এদিক ওদিকে ঘুরতে চলে গেছে তারা আবার আসুক, তারপর আমি মুয়াজ্জিনের ঘটনাটা শোনাবো, ঠিক আছে? তবে এখন আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? বলবি তো? কই মাথা হাত দিয়ে বল। যারা যারা বলবে না আমি মনে করবো তারা স্কুলে গিয়ে সোনামণিদের আই লাভ ইউ বলে এসছে, ওই জন্য এখানে বলে না। রেডি সবাই? হ্যাঁ, তবে মদিনা ছাড়া যেন ছকিনা ফাতেমা রুবিনা না হয়ে যায়, এদিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? ইনশাআল্লাহ এক আওয়াজে সবাই মিলে যার গলায় যত জোর আছে সেটা তো জোর নিয়ে আমার সঙ্গে বলবে। দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। শুনেছিস তো? হবে তো ইনশাআল্লাহ। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত ঘাটে যাবো ছোটে, ভারত ঘাটে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। না বললেই গন্ডগোল, কিন্তু বলতেই হবে মদিনা। যারা মদিনাকে ভালোবাসো তারা বলতেই হবে, জোরে হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত ঘাটে যাবো ছোটে, ভারত ঘাটে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। উঠে দাঁড়া, ওঠ। বেশ জোরে বলছে মাশাআল্লাহ, ওখান থেকেও ভালো বলছে। তোরা কেউ বলবি না, ওর আওয়াজটা দেখ শুধু। তোর গলায় যত জোর আছে সবচেয়ে জোরে আওয়াজ দিবি তুই, ঠিক আছে? একা বলবি, তোরা বলবি না আই লাভ ইউ।
বিশাল আওয়াজ ওর গলায়। বিশাল আওয়াজ না? বাপ রে বাপ, তুই যে আওয়াজই জান, মান সম্মান সব একদম মাটির তলায়। এই জোরে হবে। I love you, I love you, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত ঘুরতে যাবো ছোট, হাসিয়া ঘুরতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, হাত তুলে, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, তোমায় চেনা বসবে ভালো, অন্তর জানে চার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো। তোমায় চেনা বসবে ভালো, ভালো জানি তার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো। Very, 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 তোমারে নূরে সম্মা, very, 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 তোমারে নূরে সম্মা। চারত আমার পূরণ করো, চারত আমার পূরণ করো, একবার দিতে চুমা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত ঘুরতে যাবো ছোট, ভারত ঘুরতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, I love you. বাপরে বাপ, এরা যে আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি একদম। কেননা এই 10টা বাজে এখনো পর্যন্ত সেই প্রথমের আওয়াজটা আমি পাচ্ছি। কইছি তোরা খাস কি বাবা, সত্যি করে বল। পাশে গরুর হাট, কি খাবে বুঝতে পারছো ও না? আচ্ছা, বুঝলাম। এই পাশে গরুর হাট না? তোদের মতো যদি আমার আওয়াজ থাকতো না, আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম। আল্লাহর কি রে, হ্যাঁ সত্যি কথা। তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস বাবা, একদম অন্তর শান্তি হয়ে যাচ্ছে। আর একবার আওয়াজ হবে, তারপর আমি ঘটনায় যাব, আর বিলম্ব করব না। আর একবার জোরে আওয়াজ হবে, তবে পুরো মাজমা এই বাচ্চাগুলো সবাই হাত উঁচু করে আই লাভ ইউ মদিনা বলতে হবে, সবাই বাচ্চাগুলো শুধু, ঠিক আছে ইনশাআল্লাহ? যার হাত উঠবে না তার কিন্তু এখান থেকে বাঁশ নিয়ে যাবো আমি নিচে, বলে দিলাম একদম, ঠিক আছে? জোরে হবে সবাই, হ্যাঁ চলো, যার গলা যত জোর আছে সে তত জোর নিয়ে বলবে। দেখি ভালোবাসার মাসার দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাবে ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার মাসার দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাবে ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা বোকা বাকা মুস্তাফারও দিওয়ানা, আমি বোকা বোকা বাকা মুস্তাফারও দিওয়ানা। দিলে চলে চৌদের নবী, দিলে চলে চলে শুধু মদিনা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না। ভারত ঘুরতে যাবো ছোট, ভারত ঘুরতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina, 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 I love you, Madina. নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার চুপচাপ বসবে সবাই, আমি বড়দের গজল শোনাই এবার, ঠিক আছে? মাশাআল্লাহ। আর কেউ কোনো গল্প করবে না কিন্তু, গল্প করলে আমি রেগে যাব। কিছু গজলের বই আছে, এই গজলের পর আমি কিছু প্রশ্ন করব, কুইজ করব। এবার তোমাদের নয়, বড়দের দেব। একটা গজলের বই তোমাদের, একটা আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের, একটা মার বোনদের জন্য। 3টে গজলের বই উপহার করব, 3টে কোশ্চেন করব আমি, ইসলামিক কোশ্চেন করব, উত্তর দিতে পারলে গজলের বই উপহার থাকবে, ঠিক আছে? তার আগে চলেন এই গজলটা মন দিয়ে শুনতে হবে, যারা নামাজ পড়েন বা যারা নামাজ পড়েন না প্রত্যেকের জন্য। এখানে আমাদের মুয়াজ্জিন সাহেব চাচাজান তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওনারা যারা মুয়াজ্জিন করে এই ফজরের সময় আমাদের মতো ছেলেরা উঠ থেকে আমাদের মানে হার্ট অ্যাটাক আসে এই ঠান্ডায়,
কিন্তু মুয়াজ্জিন সাহেব সবার আগে উঠে মসজিদ গাজানাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। আমরা সকলে জানি আপনাদের এখানে যে মসজিদ আছে, মসজিদ কমিটি আছে, নবী পাকের মসজিদেরও মসজিদ কমিটি ছিল, সাহাবায়ে কেরামগণ কমিটি ছিল। একদিন মুয়াজ্জিন সাহেব হযরতে বিলাল, তাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে মন দিয়ে শোনেন। একদিন হযরতে বিলাল মসজিদে আজান দিতে এলো, সাহাবায়ে কেরামগণ ডেকে বলছে, বিলাল তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই? বলেন না তোমার কণ্ঠ ভালো নয়, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, আমরা তোমার আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবা রেখেছি, যার কণ্ঠ অনেক সুন্দর, মধুর সুরে আজান দেবে, তাকে মুয়াজ্জিন রেখেছি। আমরা রাসূলের কাছে থেকে আদেশ নিয়ে এসেছি, তোমাকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না, তুমি বাড়ি যাও। হযরতে বিলাল মনটা মলিন করে, টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়ে যায়। হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল, আর কেনই বা হাদিস শরীফে বলা হয়েছে হযরতে বিলালের সঙ্গে সব মুয়াজ্জিনদের হাসর নাসর হবে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, অন্তর থেকে গজলটা শুনে দেখেন, আজান কি জিনিস, নামাজ কি জিনিস, নামাজের প্রতি আজানের প্রতি মহব্বত আপনাদের বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আশানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া